আমাদের ক্যাম্পাসের মানুষকে মারার জন্য তাদেরকে ভাড়া দিয়ে গুন্ডা আনা আছে। দিক বিদিক ছোটাছুটি, রক্ত, অসহায়ত্ব আর অপমান। 15 জুলাই 2024। শতবর্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়, যা আগে প্রত্যক্ষ করেনি কখনো। সেদিন বিকেলে ভিসি চত্বরে লাল বাস নয়, যেন অপেক্ষায় ছিল জলাতঙ্ক। ছোপ ছোপ রক্তের দাগ দিয়ে ফুটপাতাল দেয়ালে লেখা হয় নয়া ইতিহাস। মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে? রাজাকার ট্যাগিংয়ের উত্তরে আগের রাতে ফুঁসে ওঠা বিক্ষোভে কেঁপে ওঠে স্বৈরশাসকের মসনদ। উত্তাপ ছড়ানো রাত শেষে তাই সকালটা ছিল থমথমে। দুপুরে ডাকা দুই পক্ষের কর্মসূচি ঘিরে হঠাৎই বাধে হট্টগোল। খবর আসে হলগুলোতে আটকে রাখা হয় আন্দোলনের পক্ষের শিক্ষার্থীদের। তাদের ছাড়াতে গিয়ে প্রথম উত্তেজনা ছড়ায় হলপাড়ায়। ইট পাটকেল নিক্ষেপ আর লাঠির লড়াই নৃশংসতায় রূপ নেয় তৎকালীন ছাত্রলীগের নগ্ন হামলায়। ভিসি চত্বর, মল চত্বর ও হলপাড়ায় আহত হয় শতাধিক শিক্ষার্থী। সেদিন জীবন মৃত্যু সন্ধিক্ষণ থেকে ফিরে আসেন সলিমুল্লাহ হলের রায়হান। আমার মাথায় 9টা সেলাই লেগেছে, হ্যাঁ, মাথা ইন্টারনাল ভিতরে যে ভেইন কেটে গেছে সেখানে সেলাই লেগেছে। আর মাথায় এইদিকে সেলাই করতে পারে না, এগুলো থেত লেগেছে, হ্যাঁ, জাস্ট ব্যান্ডেজ করে দিয়েছে, আলাদা আলাদা 3টা ব্যান্ডেজ ছিল। আমরা তো নারীদের প্রতি একটু সংবেদনশীলতাটা দেখাই, ছাত্রলীগে এই ন্যূনতম মানবিকতাটা, সংবেদনশীলতাটা দেখাই নাই নারীদের প্রতিও। তো আমি ওদেরকে আসলে সেভ করার চেষ্টা করছিলাম, যার জন্য ওরা আমাকে আরো বেশি টার্গেট করে। বাদ যায়নি নারী শিক্ষার্থীরাও। নিজ ক্যাম্পাসে বহিরাগতদের এমন হামলা নারীর মর্যাদা ও জাগরণের সামনে এক বিশাল প্রশ্নবোধক চিহ্ন হয়ে আছে এখনো। ছাত্রলীগের নৃশংসতা থেকে বেঁচে ফেরা সানজিদা তরুণীর চোখের নিচের ক্ষত যেন মোছার নয়। Hire Google TV, endless color, smart living. ওরা আমাদেরকে লক্ষ্য করে ইট ফিকতেছিল। একটা ইট এসে আমার মুখের উপর পড়ে, যেটা হচ্ছে আমার চোখের নিচটাতে লাগে। আমার চোখের একটা চশমার কাঁচ ভেঙে যায়, গভীর একটা ক্ষত হয়ে যায় ওই জায়গাটা থেকে। তো আমি নিজের হাত তুলে যে নিজের মুখটা প্রোটেক্ট করব, ওইটুকু জায়গা ছিল না, কারণ অল্প জায়গার মধ্যে ওরা হচ্ছে আমাদেরকে আটকে রেখেছিল। আমার সামনে দুটো মেয়েকে ওরা হচ্ছে লাঠি দিয়ে মারছে এবং জিজ্ঞেস করছে, আর কোনোদিন তোর আন্দোলনে আসবে, আর কোনোদিন আসবে? মহানগরের ছাত্রলীগের গুন্ডাগুলো এনে, বহিরাগত এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই হামলাটা করে এবং আমিও তার মধ্যে একজন আহত। এবং আমার তখনকার অনুভূতি ছিল যে হয়তো আজকেই আমাদের শেষ দিন। উত্তরপাড়ার হলগুলোতে ছাত্রলীগের হামলার পর প্রথম তাদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলে এই শহীদুল্লাহ হলের শিক্ষার্থীরা। এবং এই হল গেটেই ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে 4 থেকে 5 ঘন্টা সংঘর্ষ চলে আন্দোলনকারীদের। পরবর্তীতে এই হল দখলে নেয় আন্দোলনকারীরা এবং বলা হয় এই শহীদুল্লাহ হল থেকেই প্রথম ছাত্রলীগকে বিতাড়িত করা হয়। ছাত্রলীগকে 15 জুলাই এই হল থেকে বিতাড়িত করার পরে অন্য হলও আমাদের সাথে হইতেছে একত্রতা প্রকাশ করে এবং অন্য হলের যত ছাত্রলীগ নেতা এবং হইতেছে তাদের কর্মী আছে সব রুম ভেঙে তাদেরকে বের করে দেয়। ওনাদের সাথে যারা ছাত্রলীগ করতো, আমাদের হলের যে ভাইয়েরা ছিল, তাদের পর্যন্ত ওরা আক্রমণ করছে। তো এরপরে তো আর ওদের পাশে থাকা আমাদের কোনো প্রশ্নই আসে না। আহতরা হাসপাতালে চিকিৎসা নিতে গেলে পুনরায় হামলার শিকার হয়। এমন নৃশংসতার খবর ছড়িয়ে পড়লে হলগুলোতে ওঠে নবজোয়ার। ছাত্রলীগের অনেকেই পদত্যাগ করে যোগ দেন আন্দোলনকারীদের সাথে। আমার রুমমেট তো ওই দিনেই হচ্ছে পা ভাঙছিল টিএসসিতে, ছাত্রলীগ থেকে পদত্যাগ করছিল, এই কারণে ওরা থানায় নিয়ে গেছে। জেলে ছিল প্রায় 7-8 দিন। যারে আমরা বড় ভাই হিসেবে ওই সম্মানটুকু দিলাম, সেই আমাদের আমাদের লাঠিচার্জ করছে বা আমাদের উপরে হামলা করছে। তো ট্রিটমেন্ট চলা অবস্থায় আমাদেরকে যে সকল ডাক্তাররা আমাদের চিকিৎসা দিয়েছিল, তাদের উপরে কিন্তু সন্ত্রাসী ছাত্রলীগ তাদের উপরে হামলা চালায় এবং আমাদের আহত শিক্ষার্থীদের উপরে হামলা চালায়। যুদ্ধ বিধ্বস্ত এলাকাতেও হচ্ছে হসপিটালে রোগীদের উপর হামলা করা হয় না, কিন্তু আমরা দেখলাম যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলার শিকার হয়েছে সেই সকল শিক্ষার্থীদেরকে ঢাকা মেডিকেলে ছাত্রলীগের সন্ত্রাসীরা পুনরায় হামলা করে একটি নজিরবিহীন ঘটনা ঘটিয়েছে। সাধারণ শিক্ষার্থী থেকে রাজনৈতিক কর্মী, নয়া বন্দোবস্তে এমন পুনরাবৃত্তি চায় না কেউই।
সিফাত শাহরিয়ার, এখন ঢাকা।